আমি সর্বপ্রথমে রাধা গোবিন্দের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার শ্রদ্ধেয় গুরুদেব মাননীয় শ্রী অসীম কুমার সরকার মহাশয় গুরুদেবের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর যে কমিটির আয়োজনে আজকের এই মহতী অনুষ্ঠান, কমিটির প্রত্যেক সদস্যাশ্রী চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের আলোচনার বিষয়ে বিভিন্ন শাস্ত্র গ্রন্থের মধ্যে দিয়ে হবে রাধা কৃষ্ণ তত্ত্ব নিয়ে এবং বিভিন্ন দিক দিয়ে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত। ভূমিকায় থাকবে গুরু এবং শিষ্য। একদিকে থাকবে প্রেমানন্দ দাস, আর একদিকে থাকবে যোগানন্দ গোস্বামী। আমি প্রেমানন্দ দাস হয়ে আমার গুরুদেব যোগানন্দ গোস্বামীর কাছে বিভিন্ন প্রশ্ন করব, আর উনি এসে জবাব দেবেন। আমার কথা বলার মধ্যে দিয়ে কোথাও যদি ভুল ত্রুটি হয়, সন্তান জ্ঞানে ক্ষমা করে জায়গা দেবেন আপনাদের পায়, এই আমার প্রাথমিক আত্মনিবেদন। এবার রাধা কৃষ্ণের উদ্দেশ্যে একটা ধ্বনি দিয়ে আমার ভূমিকার মধ্যে আমি যাব। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? অকুলে তোরাও করো, অকুলে তোরাও করো, কারোবা ডুবাও জলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? কেন বা মানুষের মন গড়েছ অমন করে? দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কেন বা মানুষের মন গড়েছ অমন করে? দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কারো ঘর সুখে ভরে, কারো ঘর সুখে ভরে, কারো বা আগুন জ্বলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? কেন বা সাথী হারানো সাথীটিরে নিদারুণ ব্যথা সয়ে আদিলা ঘুরে ফিরে? কেন বা সাথী হারানো সাথীটিরে নিদারুণ ব্যথা সয়ে আদিলা ঘুরে ফিরে? ভাসে দুই আখি নিরে, ভাসে দুই আখি নিরে, দুঃখ তার বুকের তলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি? কারো পথ আলোয় ভরে
আশার বাতি কেন কম আলোয় ভরে আর আমায় আধার রাতে রসিখারাইয়ে সাথী রসিখারাইয়ে সাথী জনম ভর পথে চলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরুই সর্ব ভয়ত্রাতা জীবনন্তকালে অদ্যকারে কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন ভক্ত ভক্তর চরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলে দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই কারণ জানেন যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এ কথা নতুন বলে আর বলার কিছু নাই এবার দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই তবে নির্মল নামটি করে নাশ আমি দাঁড়াইয়ে সভা পাশ শিষ্য প্রেমানন্দ দাসের ভূমিকা আজি করিলাম গ্রহণ আমার বিপক্ষীয় বক্তা যিনি যোগানন্দ গোস্বামী তিনি তার সিফাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনু অর্পণ এইবার কোথা থেকে আলোচনা বসে শুনুন সৌধি জনা আমি এক এক করে করি উত্থাপন বসে শুনুন বিজ্ঞ নারী নরে গুরু আমায় দীক্ষা দেওয়ার পরে কিছু শাস্ত্র গ্রন্থ ধরে আমার করে করিল অর্পণ বলে খোকা আমার কথা নিবি এইগুলো ভালো করে অধ্যয়ন করবি তাহলে তোর মধ্যে থেকে বিভিন্ন ধরনের জ্ঞান হইবে জাগরণ গুরুদেবের কথা শোনার পরে বসে শুনুন নারী নরে সারা রাত্র ভরে আমি করি পঠন বেদ বেদান্ত গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত বসে শুনুন সৌধি শত এইগুলো করি অধ্যয়ন এইগুলো পড়ার পরে বসে শুনুন নারী নরে আমি যেন গেছি গর্তে পড়িয়ে কিছু কিছু জায়গায় বুঝতে পারি নাই কখন কারণ এই জগতে গুরুদেব যারা আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা তারাই কিন্তু সবকিছু জানে মহাশয় তারাই জানে তাই নয় কিন্তু শিষ্যরা কয়জন জানে আমি তো অজ্ঞানন্ধ হয়ে ভুবনে আমার মধ্যে তো সেই ভক্তি সেই ভাব হয় নাই জাগরণ তাই যত পড়ি রে ভাই তাতে আমার বোঝার কোনো শক্তি নাই যেটুক অধ্যয়ন করি রে ভাই তার মধ্যে আমি কিছু কিছু জায়গায় বুঝতে পারি নাই কারণ কোথায় কোথায় আমি বুঝতে পারি নাই খুলে বলি সভ্য সবার ঠাই সেই কথাগুলি আজ আমি তুলে ধরতে চাই গুরুদেবের সদন কি দেখুন বেদে কি বলেছে বেদে বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ বেদে বলেছে স্রষ্টাই শ্রেষ্ঠ বেদের সার উপনিষদ উপনিষদের সার গীতা আমি বলি সবার হেতা যখন দেখি ওই গীতার পাতা তখন দেখি রে ভাই আমার শ্রীকৃষ্ণের উপরে ত্রিজগতে আর কেহ নাই 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 প্রমাণ নিয়ে যান অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চেয়েছে তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে
ন তুমং সক্কশে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষুস্পর্শ মে যোগমৈশ্বরম। হে অর্জুন, তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না। আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যদ্বারায় তুমি আমার জগৌষর্য রূপ দেখো। তখন অর্জুন কি দেখছে? কিরীটিনাং গদিনাং চক্রিনাঞ্চ দুরনিরীক্ষাং সমন্তাদ দীপ্ত নলাগ্দুতিম প্রমম। তুমি কিরীটি, গদা, চক্রধারী, তেজ রাশি স্বরূপ, যেদিকে তাকাই তুমি তেজে অগ্নি সূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। আরো দেখিতেছি অনাদিম ধান্ত মনন্ত বীর্য মনন্ত বাহুম শোষি সূর্য নেত্রম পশ্যামি তাং দীপ্ত হুতাশ বক্তং সতেজসা বিশ্বমিদং তপন্তম। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্বয়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়, তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ। ভগবান কি বললেন? অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এবচ। হে অর্জুন, আমি সর্বভূতের অবস্থিত আত্মা, আমি তাহাদিগের আদি মধ্য অন্ত। চেতুর সর্বাণী কর্মাণি মই সংনস্য মৎপরা অনন্যৈব যোগেং মাং ধ্যানতুপাসতে তেষাং মহং মৃত্যু সংসারাৎ ভবামি ন চিরৎপঠ্য মজ্জাবেশিত চেতসম। যে আমার ভজন করে আমি তাহাকে মৃত্যুরূপ সাগর হইতে ত্রাণ করিয়ে থাকি। এই যে হচ্ছে গীতার কথা, বসে শুনুন বিজ্ঞ শ্রোতা। তাহলে গীতাকে যদি আমরা মানি, তাহলে আমার ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র শ্রেষ্ঠ, তাহার উপরে কেহ নাই নাই নাই। পরিষ্কার সিদ্ধান্ত রে ভাই। কি এইবার যখন ভাগবতের মধ্যে যাই তখন কি পাই? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। তিনি সর্বকারণের কারণ, আমি বলি সবার সদন। এই জন্য শ্রেষ্ঠ তিনি ভুবন, তার উপরে কেহ নাই। যদি গীতার মানি রে মানি, বাণী আমরা মানি সবাই, কি গেল? কিন্তু সর্বশাস্ত্র গ্রন্থ মতে আমি বলি সভাতে আমরা এই সিদ্ধান্ত পাই আমার শ্রীকৃষ্ণর উপরে কেহ নাই। কিন্তু ভেজালে কোন জায়গায় পড়ে যাই, আমি গর্তে কোন জায়গায় পড়ে যাই, সেইটুকু একটু তুলে ধরি ভাই। কারণ জয়দেবের লেখা গীত গোবিন্দখানা যখন আমি অধ্যয়ন করি, তাই তার মধ্যে কি পাই? কিশোরীর দাস মই পিতবাস ইতে সন্দেহ যার কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। চমৎকার সমস্ত শাস্ত্র গ্রন্থ, বসে শুনুন জ্ঞানবন্ত, দিয়েছে একই সিদ্ধান্ত, শ্রীকৃষ্ণর উপরে কেহ নাই। জয়দেবের লেখা গীত গোবিন্দ যখন পড়ি, আমি যাই গর্তে পড়ি, ওখানে রাধার আমি শ্রেষ্ঠত্ব পাই। কারণ যিনি সর্বকারণের কারণ, এ বিশ্বভুবন, যাহার করে সাধন ভজন, যাহার করে পূজন, তিনি রাধা রানীর চরণ মস্তকে করেছে ধারণ। আমি বলি সভ্য সবাপাস, তিনি হাজ হয়ে গেছে রাধা রানীর চরণে দাস। সর্বনাশ! তাহলে শ্রেষ্ঠত্ব যাহা কিছু ছিল সব কোথায় হারিয়ে গেল? জয়দেবের লেখা গ্রন্থখানি যখন চোখে পড়িল, কি তখন রাধারানীর শ্রেষ্ঠত্ব পাই। তাই অন্তরে আছে ভাবো, এইখান থেকে গুরুদেবের কাছে প্রশ্ন করব, দেখি আমার গুরুদেব কি সিদ্ধান্ত দেয় সবার সদন। কি দাঁড়িয়ে বলি সবার ঠাই এইবার মানে আমি প্রশ্নের মধ্যে যাই। তাহলে বাবা, আমি এইখানে বুঝতে পারি নাই, বেদ বেদান্ত গীতা ভাগবত দিয়েছে একই মত, ভগবান শ্রীকৃষ্ণর উপরে কেহ নাই নাই নাই, তিনি শ্রেষ্ঠ। কিন্তু জয়দেবের লেখা গীত গোবিন্দে
কেন রাধারানী শ্রেষ্ঠত্ব পাই? এই কৃষ্ণ শ্রেষ্ঠ হবে না রাধারানী শ্রেষ্ঠ হবে? এই রাধা কৃষ্ণর মধ্যে কোনজন শ্রেষ্ঠ হবে? এর জবাব আমি তোমার কাছে চাই। রাধা বড় না কৃষ্ণ বড়, এর একটা মীমাংসা করো। তোমার কাছে পরিশুদ্ধ জবাব পেয়ে আমি সুখী হতে চাই। পরিষ্কার দাঁড়িয়ে বলি সবার ঠাই আমার প্রশ্নে কোনো ভেজাল নাই, নাই, নাই। কারণ আমি একটা কথা করি বর্ণনা, আমি শিষ্য কিন্তু বেশি একটা সুবিধাজনক না। কারণ আজকে গুরুদেবকে যখন কাছে পাই, যেখানে যেখানে বুঝতে পারি নাই সেখানে আমি বুঝতে চাই, আর একটু বাদাইয়ে যাই। দেখুন, রাধা বড় না কৃষ্ণ বড়? গেল। আচ্ছা, এইবার সর্বশাস্ত্র সিদ্ধান্ত মতে কৃষ্ণ শ্রেষ্ঠ ভগবান। গেল। যদি বেদ, বেদান্ত, গীতা, ভাগবত এইগুলো মানি, তাহলে শ্রেষ্ঠ ভগবান কৃষ্ণ জনার্দন, পরিষ্কার। আর এদিকে যদি জয়দেবের লেখা গীত গোবিন্দ মানি, রাধারানীর শ্রেষ্ঠত্ব পাই। কি এখন কি সর্বশাস্ত্র গ্রন্থ এর কথা মেনে চলবো, না জয়দেবের লেখা গীত গোবিন্দ অনুসরণ করে চলবো? কোনটারে মানব, কোন পথে চলবো, কার মান্যতা দেব, এর পরিশুদ্ধ জবাব চাই। পরিষ্কার। অন্তর দিয়ে দেখুন ভেবে আজকে বেকায়দা বেজালে ভরে যাবে। যাক, প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্যনায় সে কথা কই আর একখানা প্রশ্ন করি উত্থাপন। কি দেখেন, একই গ্রন্থে কি পাওয়া যায়? একবার নাম নিলে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। আবার কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তাহলে একই গ্রন্থের কথা দুই রকম বক্তৃতা এইটা আমরা পাই। তাহলে একবার নিলে কি হবে আর কোটি জন্ম নিলে কি হবে, এর একটা পরিশুদ্ধ জবাব বাবা তুমি আমায় দিয়ে যাবে। সবাই কোনটা গ্রহণ করবে? একবার নেবে না কোটি জন্মকালী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কোনটা কবে? কি দাদা কি কর? হ্যাঁ, ব্যাপারটা কিন্তু বুঝলাম না। কারণ যদি কেউ একবারে সমুদ্র পার হতে পারে একসাথে, তাই অত কোটি বাদ দেওয়া লাগে? তাহলে কোনটা করবো? ও কি খালি শেষটি তাহলেই থাকবো, না এক্সারসাইজ চলিয়ে যাবো? কোনটা করবো? কি এর মধ্যে কোনটা শ্রেষ্ঠ হবে, কোন পথে চলবে, কোন ভাবে নাম করবে, কোন ভাবে জীবের উন্নতি হবে, এর জবাব চাই। পরিষ্কার। যাকে প্রশ্ন গেল হয়ে কার্য নাই সে কথা কই আর একখানা প্রশ্নের মধ্যে আমি যাই। কি দেখুন, এই যে নিতাই গৌর দুটি ভাই, যুগধর্ম করতে এলো বিতরণ। একজন হলো গৃহবাসী আর একজন হলো সন্ন্যাসী। এইবার এই দুই পথের মধ্যে কোন পথ জীব করিবে গ্রহণ? দেখুন, মহাপ্রভুর পথ কি দেখেছেন? মহাপ্রভু দুটো বিবাহ করেছিল। প্রথম বউ সাপে কেটে মারা গেল, তারপরে আবার বিবাহ করলো। বিবাহ করে তাকে ঘরে রেখে গেল, করতালে বাড়ি বেড়ে বলি হরে কৃষ্ণ হরে, ঘর ছেড়ে চলে গেল। বসে শুনুন সুধীশ্বর, এই হচ্ছে মহাপ্রভুর পথ। এইবার আমি যদি ওই পথ ধরি, তাহলে প্রথমে বিয়ে করব, কোনো প্রকারে যদি বউ না মরে, একেবারে মশারির ভিতরে কালকে ওষুধ সাপ ঢুকিয়ে দেব, ওইটারে কামড় মারবে, ওইটা মরবে, আর একটা বিয়ে করবো, পরতালে বাড়ি বেরিয়ে হরে কৃষ্ণ বলে চলে যাব। এই হচ্ছে মহাপ্রভুর পথ। আজ যদি নিত্যানন্দর পথ ধরি, দাঁড়িয়ে বলি সবার বরাবরই, তার মধ্যে কি পাই? নিত্যানন্দ দুটো বিবাহ করলো, 8টা সন্তান জন্মালো, তারপরও তারে পূর্ণ কুম্ভ কয় কয়টা। আবার নবদ্বীপে গেলে কি বলে? জয় নিতাই, নিতাই জয় দেয়, দেয় না? এই আর এক মত।
বিয়ে হবে, ছেলে মেয়ে হবে, তার মধ্যে আবার পূর্ণকুম্ভ হবে, তার মধ্যে আবার নিতাইয়ের জয় দেবে। এই বেজাল কলে পড়ে গেছি রে বাবা, মিথ্যা বলি যাই পরিষ্কার না। এ কোন মত, কোন পথ? এদিকে এক রাস্তা, ওদিকে এক রাস্তা। এদিকে হরে কৃষ্ণ বলে হাঁটা দাও, আর ওদিকে হরে কৃষ্ণ বলে বউ নিয়ে সংসার করো। কেন বেজাল বাঁধাও? তাই এই যে দুটো পথ পাওয়া যায়, এই দুই পথের মধ্যে দাঁড়িয়ে বলো সভা সান্নিধ্যে, কোন পথে সহজ পদ্ধতিতে তাকে পাওয়া যায়? কি যে পথ সহজ সেই পথ গ্রহণ করব, কঠিন পথে কেমন যাবো রে ভাই? এই জন্য চিন্তা করি, তাই এই দুই পথের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ হবে সেই পথের সন্ধান গুরু তুমি আমায় দিয়ে যাবে, পরিশুদ্ধ জবাব আমি তোমার কাছে চাই।